আমার ফেস দেখে তোমরা বুঝতে পারছো কি কতটা গরম পড়েছে, মানে ঘামে পুরো একদম আমার মুখ হাত ভর্তি হয়ে গেছে। তো কথাটা হলো কি, কালকে রাতে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রায় রাত 1টা থেকে সকাল পর্যন্ত বৃষ্টি হয়েছে। পুরো আশেপাশের যত মানে পুকুর আছে বলো বা খাল ডোবা আছে সবগুলো ভর্তি হয়ে গেছে। তো এখন পর্যন্ত কারেন্ট আসেনি। এখন প্রায় বাজছে দুপুর প্রায় 12টা ক্রস করে গেছে, তো এখন পর্যন্ত কারেন্ট আসেনি। আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে এমন একটা মানে ব্যবস্থা বলো, মানে কোন রাতে বৃষ্টি হয়েছে 1টা থেকে সকাল পর্যন্ত, সকালে অলরেডি বৃষ্টি থেমে গেছে, সকাল থেকে আর বৃষ্টি হচ্ছে না। এখন যে প্রায় 7-8 ঘন্টা হয়ে গেল বৃষ্টি থামা, এখন পর্যন্ত কারেন্ট নেই। এবং গরমে মানে পুরো শরীরের অবস্থা বলো বা মানে চেহারার অবস্থা মানে পুরো মানে যা ইচ্ছে তাই হয়ে যাচ্ছে এত গরমে। মানে শরীর খারাপ বলো বা আরো অনেক কিছু, বাচ্চাদের সমস্যা। তো এই পশ্চিমবঙ্গের মানে যাই হয়ে যাক, মানে এই প্রবলেমগুলো কোনোদিনও সলভ হবে না। সরকার চেঞ্জ হয়ে যাক বা যা মানে যাই হয়ে যাক না কেন, হ্যাঁ, একটা সরকারে যেই নিয়ম মানে ছিল, তারপরে সরকারেও কোনো যে চেঞ্জেস বা কিছু যে আসবে বা আশা করবে পশ্চিমবঙ্গের মানুষ, এটা কিন্তু আশা করাই যায় না। কারণ যদি আশা করাই যেত তাহলে হয়তো এতক্ষণ কারেন্ট পালিয়ে থাকতো না। আছে আমাদের পশ্চিমবঙ্গেও কোনো কোনো মানে শহরে, বড় শহরগুলোতে যেমন কলকাতা বলো, দুর্গাপুর, বর্ধমান, যেগুলো বড় বড় শহর আছে সেগুলো তো কারেন্ট পালিয়ে থাকে না, মানে তাড়াতাড়ি চলে আসে। কিন্তু যেগুলো গ্রাম্য এলাকা একটু, সেগুলো কিন্তু মানুষ প্রচণ্ড বিপদে পড়ে। এখন পর্যন্ত কারেন্ট নেই, আর এত গরম পড়ছে, এত গরম পড়ছে, মানে মুখ হাতের অবস্থা এত খারাপ এবং শরীরের অবস্থা এত খারাপ, কি বলবো। হ্যাঁ, ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য কি, এই পশ্চিমবঙ্গের হাল যে কখন ফিরবে এবং মানে আদৌ ফিরবে কিনা সেটাই মানে ভাবাচ্ছে। তার জন্য ভিডিওটা করলাম কি, যদি দেখে মানুষ কি পশ্চিমবঙ্গের হাল কি, যদি কিছু একটা উপায় বার করে। হ্যাঁ, তো বৃষ্টি থেমে গেছে, যদি কিছু খারাপও হয়, রিপেয়ারিং বা আরও অন্যান্য কিছু যদি কিছু খারাপও হয়, তাহলে খারাপ হলে কতক্ষণ ঠিক করতে লাগবে? 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, এইভাবে 8-10 ঘন্টা অলরেডি হয়ে গেছে। তো এখনো কারেন্ট আসছে না, কি একটা অবস্থা। এই তো দেখো আমার এই দিকে মিটার দেখাই তোমাদের, এইখানে এইখানে দুটো মিটার বসা আছে, এখন পর্যন্ত কারেন্ট নেই। এইদিকে আছে, এতে এইদিকে লাইট জ্বলে, এইদিকে লাইটের কোনো অপশন নেই। মানে কি বলবো, গরমে পুরো সহ্যের বাইরে চলে যাচ্ছে সিচুয়েশন। তো বন্ধুরা, ভিডিওটা কোনো যেই মানে বেশি কিছু যে একবারে অনেক কিছু যে ভিডিওর মধ্যে আছে সেটাও নাই, শুধু এই একটা টপিক, মানে একটা মানে আমাদের পশ্চিমবঙ্গের যে হাল মানে যে অবস্থা সেইটা একটু তুলে ধরার চেষ্টা করলাম। কি আমাদের এই পশ্চিমবঙ্গ কোনোদিন হয়তো চেঞ্জ হবে না অন্যান্য রাজ্যের মতো, যে একটা সরকার চেঞ্জ হলে হ্যাঁ কিছু যে উন্নত করার চেষ্টা থাকে বা আর হয়তো ডেভেলপ করার চেষ্টা থাকে, সাধারণ মানুষের অসুবিধার কথা চিন্তা করে, সেগুলো হয়তো আমাদের পশ্চিমবঙ্গে কোনোদিনও হবে না। তো আশাই আশাই ভরসা, হ্যাঁ, আশায় মানে আমরা আশা করে থাকি এবং থাকছি। দেখা যাক পরবর্তীতে কি হয়। এবং এখন কারেন্টটা কখন আসে সেটাই দেখার কথা, কারণ এই কারেন্ট এখন আসে খুবই ইম্পর্টেন্ট। মুখ হাতের অবস্থা দেখছো, দেখো দেখো দেখো, পুরো একবার ঘাম চুইছে চারিদিকে, মানে একটা যা ইচ্ছে তা ব্যাপার। এখন কারেন্টটা অত্যন্ত জরুরি। এই গ্রাম্য এলাকাতে কিন্তু এই সমস্যাটা মানে প্রচুর। পশ্চিমবঙ্গের যতগুলো গ্রাম আছে অলিতে গলিতে এই কিন্তু সমস্যাটা প্রচুর, কি কারেন্টের সমস্যা, এত সমস্যা যে মানে একটু শুধু বৃষ্টি হবেও না, হয়তো বৃষ্টি একটু আকাশে হয়তো মেঘলা মেঘলা আছে, কারেন্ট পালিয়ে গেল, 2-3 ঘন্টা এলো না। এই সমস্যাগুলো 10 বছর আগে, 20 বছর আগেও ছিল। তো এখন তো এই 10 বছর আগের, 20 বছর আগের মতো তো এখন সিচুয়েশন নেই। এখন পাল্টেছে, রাজ্য পাল্টেছে, টেকনোলজি পাল্টেছে, রাজ্যের সরকার পাল্টেছে। তো এখন তো চেঞ্জ হওয়া দরকার তো না, সেই আগের 20 বছর আগেকার মতন এখনো পশ্চিমবঙ্গের গ্রামগুলো থেকে গেছে। ডেভেলপ আর হচ্ছে না, ডেভেলপ কে করবে? হ্যাঁ, সবাই তো নেতারা তো টাকা খেতে ব্যস্ত। তো বন্ধুরা, আর কিছু বললাম না, ভিডিওটা এই পর্যন্তই।